লোহিত সাগরে ফের উত্তেজনার আগুন। ইয়েমেন উপকূলবর্তী লোহিত সাগরে বাণিজ্যিক একটি জাহাজে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে রবিবার দুপুর নাগাদ ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলে হোদাইদা বন্দর থেকে প্রায় 51 নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা সংস্থা UKMTO এবং অ্যাম্ব্রে। তাদের তথ্যমতে অন্তত 8টি ছোট আকারের নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে এবং হঠাৎ করেই শুরু হয় গুলি এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ। জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে। অনেকক্ষণ পর্যন্ত গোলাগুলি চলছিল বলে জানানো হয়েছে, তবে এই হামলার দায় শুরুর দিকে কোনো পক্ষ স্বীকার করেনি। চলতি বছরের এপ্রিল মাসের পর এই অঞ্চলটিতে এটিই প্রথম বড় ধরনের সামুদ্রিক হামলা। মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা আর এরই সঙ্গে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে শতাধিক হামলা চালিয়েছে। তাদের দাবি এই হামলাগুলো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চালানো হচ্ছে। তাদের লাগাতার হামলার ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে চরম নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়েছে। বহু আন্তর্জাতিক কোম্পানি বিকল্প দীর্ঘতর রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে, ফলে বাড়ছে সময় ও পরিবহন খরচ। হুথিদের এই ক্রমবর্ধমান আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্র একাধিক পাল্টা হামলা চালিয়েছে। তবে চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা বন্ধ করছে। সেই সময় হুথিরা দাবি করে তারা লোহিত সাগর ও বাবাল মান্দাব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে আর কোনো হামলা চালাবে না। এই সমঝোতায় ওমান মধ্যস্থতা করে এবং দুই পক্ষ একে অপরকে লক্ষ্য না করার প্রতিশ্রুতি দেয়। তবে হুথি ইসরায়েলি আগ্রাসন শুরু হলে ফের হামলা চালাবে বলে ঘোষণা দিয়ে রেখেছিল। জুন মাসে হুথি হুমকি দেয়, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেয় তবে তারা আবার মার্কিন জাহাজগুলোকেই টার্গেট করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখন থেকেই ধারণা করা হচ্ছিল হুথি ফের আক্রমণাত্মক পথে ফিরতে পারে। রবিবারের হামলা সেই শঙ্কারই বাস্তব রূপ কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।